ধূমকেতু সিনেমাটা কেন দেখতে যাবে? অবশ্যই 90% লোকজন দেখতে যাবে দেব আর শুভশ্রীর জন্য। তবে কি গল্পের স্টোরিটা ভালো? বাকি ক্যারেক্টার গুলো কি ভালো স্টাবলিশ করেছে? কোন দিক থেকে ধূমকেতুটা ভালো? দেখো, আমার অনেস্ট ওপিনিয়ন, মানে আমি অনেক রিভিউয়ারদের রিভিউ দেখেছি, তারাও একই কথা বলেছে সিনেমাটা দেখার পরে, যে স্টোরি কিন্তু অ্যাভারেজ। বারবারই বলা হচ্ছে স্টোরি অ্যাভারেজ, বাট মেন অ্যাট্রাকশন আমাদের দেব শুভশ্রী, যার কারণে কিন্তু সিনেমাটা 2-3 দিনের মধ্যেই 5-5.5 কোটি কামিয়ে ফেলেছে, যেটা মোস্ট হাইয়েস্ট গ্রসিং ফিল্ম বেঙ্গলি হয়ে গেছে। তো সেই দিক থেকে দেখতে গেলে অবশ্যই দেব শুভশ্রী। এবার দেখো, এক একটা সিনেমার যে মার্কেটিং স্ট্র্যাটেজি, তার উপরে কিন্তু একটা সিনেমা হিট ফ্লপ অনেক ডিপেন্ড করে, ঠিক আছে? তো দেবের খাদার সময় দেব যেরকম ওয়েস্ট বেঙ্গল ট্যুর করেছিল, রঘু ডাকাতের সময় কি করবে আমার এখন জানা নেই। তো ধূমকেতুটা যেহেতু অনেক পুরনো সিনেমা, কি বলে চালাবে? কমেডি ফিল্ম, নর্মাল ফিল্ম, কি বলে চালাবে? এমনি চালালে তো চলবে না। মেন তুরুপের তাস হচ্ছে দেব শুভশ্রী। দেব শুভশ্রীকে নিয়ে আসো, ফিল্ম হিট হয়ে যাবে। কেন কি এত দিনের লোকজন ভাই পাগল দেখার জন্য। তো দেবও কিন্তু সেই ট্রাম্প কার্ডটা ইউজ করেছে, অ্যান্ড দেব শুভশ্রী ট্যাগলাইন লাগিয়ে ভাই পুরো ফিল্মটা চালিয়ে দিচ্ছে। তা বলে কি ফিল্মটা ভালো না? অবশ্যই ভালো ভাই। ফিল্ম ভালো না হলে তো চলতো না এত ভালো, শুধু দেব শুভশ্রীতে তো চলতো না। বাট ম্যাক্সিমাম লোকজন যারা নস্টালজিক হিট হতে চাইছে, তাদের জন্য দেব শুভশ্রী ভাই চলে যাবে। কিন্তু যারা এক্স্যাক্টলি ফিল্ম সম্বন্ধে বোঝে বা একটা স্টোরির উপর ফোকাস করে ফিল্ম দেখতে চায়, তারা কি বলবে ফিল্মটা ভালো না, স্টোরিটা ভালো না? দেখো, স্টোরি অবশ্যই ভালো, কিন্তু একটা স্টোরিটা প্রচন্ড স্লো গতিতে এগাচ্ছে, ঠিক আছে? তোমার দেখতে দেখতে অনেক সময় বোরিং লাগে, চলছে তো চলছে। আর কিছু কিছু জায়গায় এমন গান রয়েছে, তোমার মনে হবে এই গানটা এই জায়গায় না দিতেও পারতো। মেন আকর্ষণ কে? দেব শুভশ্রী। তোমাদের মনে হচ্ছে যারা এখন অব্দি দেখোনি, বাট এই ফিল্মের মেন আকর্ষণ হচ্ছে দেব রুদ্রনীলের কেমিস্ট্রি। ইয়েস, বাকি যে ক্যারেক্টারগুলো রয়েছে, পরমব্রত, চিরঞ্জিত, শুভশ্রী, এরা তাদের গেস্ট অ্যাপিয়ারেন্স যেরকম হয় সেরকম টাইপের রেখেছে। অ্যান্ড শুভশ্রীকে অনেকে এখানে মেন হাইলাইট করছে যে দেব শুভশ্রী একটা বিশাল হাইলাইট ব্যাপার। বাট দেখো, দেব শুভশ্রী ক্যারেক্টারটা এখানে জাস্ট ফর রোম্যান্স সামথিং এরকম, এই জন্যই রয়েছে, ঠিক আছে? অতটাও হাইলাইট কিছু নেই, যেহেতু আমাদের নস্টালজিয়াকে হিট করছে, যার জন্য আমাদের দেব শুভশ্রী জুটিটা ধূমকেতু সিনেমাতে আলাদা একটা উত্তেজনা ক্রিয়েট করে গেছে। এছাড়া আলাদা করে লাইমলাইট যদি কেউ নিয়ে যেতে পারে দেবের পরে, দেব যেমন রয়েছে, তারপরে কিন্তু রয়েছে রুদ্রনীল। এদের দুজনের যে অ্যাক্টিং, রুদ্রনীলের অ্যাক্টিং অবশ্যই আমরা অনেকেই জানি ভাই 100% দেয়, তারা 100% দেয় সে। এবং অনেক জায়গায় দেবের অ্যাক্টিং কিন্তু ফিকে পড়ে যায়, কিন্তু না, দেব যেমন নিজে মুখে স্বীকার করেছে এটা তার বেস্ট কাজ। অবশ্যই ফিল্মটা দেখে তুমি বলবে হ্যাঁ, এটা সত্যিই দেবের বেস্ট কাজ। দেবের এতদিনে এতগুলো ক্যারিয়ারে বেস্ট কাজ কিন্তু একটা ছিল, বুনোহাস। এখন যোগ হলো দুটো, ধীরে ধীরে বাড়ছে, বুঝতে পারছো? দেব এখন নিজেকে রিভিউ করে ফেলেছে, আর এটা ধীরে ধীরে বাড়ছে। আর আরেকটা মেন পয়েন্ট, এটা 10 বছর পুরনো সিনেমা। তুমি ভেবে দেখো, এই সিনেমাটা তোমরা যখন পুরোটা দেখা হয়ে যাবে, তখন তুমি ভাববে এটা 10 বছর পুরনো কি করে সিনেমা হতে পারে? এটা তো মনে হবে এই কিছুদিন আগে বেরানো সিনেমা। তো সেই সময় যদি এই সিনেমাটা বেরাতো, জাস্ট ভেবে দেখো, মানে তখন পাবলিক জগতে সারা পড়ে যেত, ধূমকেতু তখন মাস্টারপিস হয়ে যেত, ঠিক আছে? তবে যা হয় ভালোর জন্যই হয়। এত বছর পরেও এই সিনেমাটাকে দেখে তোমার মনে হবে না যে এটা সেই যুগের সিনেমা, আজকের দিনের সিনেমা মনে হবে, ঠিক আছে? এটা তোমার দেখে এটা মনে হবেই। ফিল্মের আলাদা করে কথায় যদি বলি, অবশ্যই ডিরেকশন ভালো, কিন্তু কয়েক জায়গায় এমন কনফিউশন তৈরি করেছে যে মানে একটা সিন হয়ে গেল, তোমার সেই সিনটা সম্বন্ধে ভাবতে ভাবতে আরো 2-3টা সিন এগিয়ে যাবে পরপর। এই জায়গাটা একটুখানি খারাপ লেগেছে আমার। ওভারঅল স্টোরি অ্যাভারেজ, খুব একটা ভালো স্টোরি নয়, খারাপ স্টোরি একদমই নয়। আমি বলবো ভালোই স্টোরি বলতে মিডিয়াম টাইপের, অ্যাভারেজ টাইপের স্টোরি, ঠিক আছে? বাট দেব অ্যান্ড শুভশ্রীর জন্য ফিল্মটা চলছে আপাতত, এটা বলা একদমই নয়। স্টোরি অবশ্যই মোটামুটি ভালো, অ্যাক্টিং ভালো, লাইমলাইট যারা রয়েছে বাকি ক্যারেক্টার সবাই নিজের 100% দিয়েছে। কেন এই ফিল্মটাকে সেরা বলা হচ্ছে সেটা তোমরা না দেখলে বুঝতে পারবে। যারা ভাই ফিল্ম না দেখে বিতর্ক করে, দেব শুভশ্রীর জন্য ফিল্মটা চলছে, বেকার, না না না, ওর দেব শুভশ্রী চলে গেলে ফিল্ম আর কিছু নেই। দেখে আসো ভাই হলে গিয়ে, তারপর বুঝতে পারবে যে সিনেমাটা এক্স্যাক্টলি কি। বাকি আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে লিখে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন। আর সাবস্ক্রাইবটা করুন, আর কি করছেন তাড়াতাড়ি করুন।